আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ একজন মুসলমানের আত্মার আলো। একজন মুসলমান ব্যক্তির জন্য নামাজ একটি কি আত্মার আলো। মানুষের মধ্যে আত্মা যে আছে, আত্মিক যে চিন্তাধারা আছে, এর আলোকিত নামাজের দ্বারাই প্রস্ফুলিত হয়। নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, একটি নামাজ যে ফরজ ইবাদত তা নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। মুসলিম ব্যক্তিরা নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। দিনে 5 বার নামাজ আমাদের মনে শান্তি আনে। দিনে 5 বার যে আমরা নামাজ বা সালাত আদায় করি, এতে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে। জীবনে দেয় গতি, জীবন কি হয়, গতিময় হয়। আর অন্তরকে দেয় পরিশুদ্ধ, অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, একদম শুদ্ধতার আকার ধারণ করে। আল্লাহ কোরআনে বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েম করে, সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা এক প্রকার এমন একটা অলৌকিক জীবনধারা অতিবাহিত করায় যে সে সকল প্রকার অশ্লীলতা মন্দ কাজ থেকে সে বিরত থাকে। সূরা আনকাবুত 45। নামাজ আমাদের সময় শৃঙ্খলা শেখায়। নামাজ আমাদের সময়ের শৃঙ্খলা শেখায়, যে সময় মতো সালাত আদায় করতে হবে। এটা একটা সময় নির্ধারণ করা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যদি একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েম করে বা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেক্ষেত্রে তার জন্য কিন্তু সময়টা অনিবার্য, এবং সে সময়ের চোখে যদি নামাজ আদায় করে, সে সময় সম্পর্কে একদম স্পষ্টভাবে সময় একটা কি জিনিস সে ধারণা বা উপলব্ধি করতে পারবে। তাই সময় মতো নামাজ কালাম আদায় করলে সে সময়কে গুরুত্ব দিলে সময়ের তাৎপর্য সে বুঝবে। নামাজ আমাদের সময়ের শৃঙ্খলা শেখায়, ধৈর্য বাড়ায়। নামাজ কী করে, সময়ের শৃঙ্খলা বোঝায় প্লাস ধৈর্য বাড়ায়। আর জীবনের প্রতিটি কাজকে করে বরকতময়। নামাজ কালাম আদায় করলে জীবনের প্রতিটি কাজ, প্রতিটি ক্ষেত্রে বরকতময়, অনিবার্য। সফলতা চাইলে নামাজকে ভালোবাসুন। কেউ যদি সফলতা চায়, সেক্ষেত্রে তার নামাজকে ভালোবাসতেই হবে। নামাজ একটু অন্যতম পন্থা, কারণ নামাজ শুধু দায়িত্ব নয়, এটা রুহের আরাম। শুধু নামাজ যে পড়ে দায়িত্ব পালন করতেছেন এটা না, এটা আমাদের যে রুহ আছে, এই রুহর একটি কি আরাম হয় রুহটা।